হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে দেখব স্ট্রংলি এমন কোনো ব্যক্তির কিছু চ্যানেলিং মেসেজ আসছে, যেখানে এমন কোনো ব্যক্তি যে তার হিডেন কিছু, যারা তোমার সাথে কোনো কিছু করেছে, এমন কেউ তার হিডেন, তার মনের মধ্যে কিছু চলছে তোমাকে নিয়ে, যা সেটা তারা সামনে প্রকাশ করতে পারছে না বা সামনে প্রকাশ করতে চাইছে না। দেন দেখবো কে বা কারা কিছু ভাবছে তোমাকে নিয়ে। কেউ তো তোমাকে নিয়ে কিছু ভাবছে, তো দেখবো কে ভাবছে এবং কি আছে তার মনের ইন্টেনশান তোমাকে নিয়ে। অবশ্যই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এনার্জি ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সকে নিয়ে কোন ব্যক্তি কী ভাবছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইউনিভার্স। কী আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, হিডেন কি মেসেজ কে দিতে চাইছে, কি বলতে চাইছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কে, কোন ব্যক্তি কি মেসেজ দিতে চাইছে, কি আছে, কোন ব্যক্তির মনে কি চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে? জাস্টিস, ওকে, জাস্টিস। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, দ্য লাভার্স, ওকে। কোনো এমন কোনো ব্যক্তি যে যার সাথে তোমার কোনো রকম লাভ রিলেশন সম্পর্ক হতে পারে, ম্যারিড লাইফ, লাভ লাইফ, যে কোনো ক্ষেত্রে, বাট সে পাস্টে কোনো ইনজাস্টিস করেছিল বা কোনো অন্যায় করেছিল। তার কোনো না কোনো গিল্ট, কোনো না কোনো রিয়েলাইজেশন বা মাল্টিপল চয়েস, ওকে, মাল্টিপল চয়েসে সে ছিল, বা এমন কোনো ব্যক্তি পাস্টে ইমোশনালি তোমাকে ভীষণভাবে হার্ট করেছে, ইমোশনালি তোমাকে পুরো লো ফিল করিয়েছে, যার সাথে একটা সময় তোমার ভালো রিলেশন ছিল, কিন্তু সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, অন্যায় করেছে। সেই ব্যক্তি, তার মন মধ্যে কিন্তু এই মুহূর্তে তার হিডেন কিছু এখানে ইন্ডিকেশন আসছে। এমন কোনো ব্যক্তি যার সাথে তোমার সম্পর্কের একটা চ্যাপ্টার যেটা ছিল সেটা সে নিজে ক্লোজ করেছে, যেটা সে নিজে কোনো না কোনোভাবে তোমাকে ইনজাস্টিস দিয়েছে বা ইমোশনালি তোমাকে লস ফেস করিয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে। সেই ব্যক্তির হিডেন কি চলছে তার মনের মধ্যে, সেটাই এসছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। অবশ্যই এনার্জি ক্লেম করবে, চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এনার্জি ক্লেম করতে লাইক করবে, কমেন্টে টাইপ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কি আছে হিডেন এই ব্যক্তির, আমার ভিউয়ার্সের কনফিউজড, ওকে, কিছু বিষয়ে কনফিউজড, ওকে, দ্য চ্যারিয়ট। Bottom of the deck, 9 of Wands. Okay, the moon, clarify universe, please guide for the moon, clarify universe, dear divine energy. The moon, clarify, thank you so much universe. The moon, clarify universe, experience. এমন কোনো ব্যক্তি যে তোমাকে এমন কিছু ফেস করিয়েছে যেটা তোমার জন্য খুব পেনফুল ছিল, যেটা যে তোমার সাথে ইনজাস্টিস করেছে, যে তোমার সাথে অন্যায় করেছে, তার যে খারাপ লাগা, তার মধ্যে যে অপরাধ বোধ, সেটা সে বুঝতে পারছে, সে নিজের ভুলগুলোকে ফিল করতে পারছে, কিন্তু সে প্রকাশ করছে না। ওকে, তার হিডেন, সে নিজের ভুল বা নিজে কেমন, নিজের পরিচয়টা নিজে বুঝতে পারছে, যে নিজে ঠিক কী করেছে। এতদিন অন্যকে বা তোমাকে দোষারোপ করেছিল, যেটা নিজের ভুলগুলোকে ঢাকতে গিয়ে আজকে সে নিজেই কোনো না কোনোভাবে ক্লান্ত, হতাশ, যেখানে সে নিজের যে ভুল, নিজে যে কতটা ইমোশনালি তোমাকে লস ফেস করিয়েছে সেটা বুঝতে পারছে। তার সামনে এমন কোনো সিচুয়েশন বা এমন কারোর মাধ্যমে সে নিজের
যে মানসিকভাবে যেভাবে অন্যকে ফিল করিয়েছিল বা তোমাকে ফিল করিয়েছিল, সেই জায়গাটা কোথাও না কোথাও সে ফিল করছে কারোর না কারোর মাধ্যমে, যেখানে তার নিজের যে ভুলগুলো সেটাকে সে বুঝতে পারছে। এখানে তার মানে সে নিজের ভুলগুলোকে এবার এক্সপেরিয়েন্সের সাথে বুঝছে যে কোনো সিচুয়েশানে সেও এরকম কিছু ফেস করছে, কারণ এখানে জাস্টিস এসেছে। কোথাও না কোথাও সেও ফেস করছে কিছু, তারও ইমোশনালের দিক থেকে লস ফেস হচ্ছে, কেউ তাকে কোনোভাবে ইমোশনালি ডাউন করছে, যেখানে সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে। সে বুঝতে পারছে যে তোমার সাথে কী করেছিল। এখানে সে সে কিন্তু হয়তো মুখে সে বলছে না, সামনে শেয়ার করছে না, কিন্তু মনের থেকে কিন্তু সে ফিল করতে পারছে, যে যার জন্যে তার হিডেন এখানে চলে এসেছে, যে সে কিন্তু তার নিজের ভুলগুলোকে বুঝতে পেরেছে, যে মানসিকভাবে ঠিক কতটা লোলি ফিল করিয়েছিল, সেই লোলি ফিল কিন্তু সে ফেস করছে এই মুহূর্তে কোনো না কোনোভাবে। ওকে, জাস্টিস। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো জাস্টিস, ক্লারিফাই ইউনিভার্স। Yes. Okay. Page of Wands, universe, please guide karo dear divine energy. Thank you so much, dear divine energy. Page of Wands, clarify. Okay. Page of Swords, dear divine energy, please guide karo. Page of Swords. Okay. Go with the flow. Three of Cups, universe, please guide karo. Three of Cups. Harmony. Okay. Two of Cups, clarify universe. Two of Cups, clarify universe. Okay. So, Nine of Swords, clarify universe. Nine of Swords, dear divine energy. In the past. Okay. The Lovers, clarify universe. The Lovers, clarify universe. Thank you. Okay. Seven of Cups, clarify. Seven of Cups. Chariot, clarify universe. Chariot, clarify. Thank you. Okay. দেখবো লাস্টে তোমার জন্য গাইডেন্স কি আছে। ওকে, সেই ব্যক্তি একটা টাইম কিন্তু মাল্টিপল চয়েসে ছিল, কিন্তু সেইখান থেকে তার ইনটিউশন, মানে সে লাইফে এমন কিছু ফেস করেছে, মাল্টিপল চয়েস থেকে সে এমন কিছু ফেস করেছে, কিছু ব্যাড এক্সপিরিয়েন্স তার হয়েছে, বা এমন কিছু সত্যতা সে নিজের সম্বন্ধে হোক, সেই সমস্ত ব্যক্তির সম্বন্ধে হোক, কিছু এমন কিছু ইন্ডিকেশন ইউনিভার্সের তরফ থেকে তার লাইফে এসেছে, বা তাকে একা করে দেওয়া হয়েছে। কারণ সে নিজের কর্মটাকে যতক্ষণ না নিজে বুঝতে পারছে, ততক্ষণ কিন্তু তার মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসবে না, যে কারণে কিন্তু যে কর্মটা সে তোমার সাথে করেছে, সেখানেই কিন্তু একটা সে ফিল করতে পারছে নিজের ভুলগুলো। টু অফ কাপস এখানে কিন্তু যেভাবে তোমাকে সমস্ত দিক থেকে একেবারে সেই ডাউন করে একটা অন্ধকারের মধ্যে দিয়ে নিজে যেভাবে এগিয়েছিল, তো সেখানে কিন্তু আজ বর্তমান কিন্তু আজকের স্থিতিতে সে কিন্তু কোনো না কোনোভাবে সে নিজেই এরকম একটা সিচুয়েশানে রয়েছে, যেখানে সে একা। হয়তো তার চারপাশে কোনো মানুষজন রয়েছে, কিন্তু আলটিমেটলি মানসিক দিক থেকে সে একা, এবং তার জীবনেও কিন্তু কোনো না কোনোভাবে হতাশা, নিরাশা এমন কিছু রয়েছে। কারণ যেভাবে এখানে যে কর্ম সে তোমার সাথে করেছিল, সেখানে যে কতটা ভুল করেছে, এটা কিন্তু সে বুঝতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে, যে তার মধ্যেও কিন্তু সেই খারাপ লাগা, সেই যে অপরাধ বোধ, সেটাও কিন্তু তার মধ্যে ফিল হচ্ছে। কারণ তার জীবনেও কোনো না কোনো এমন কোনো সিচুয়েশান এসছে, যেখানে সেও এরকম একা হয়ে গেছে, তার চারপাশটা অন্ধকার, বা তার ইমোশনালি বোঝার কেউ নেই, মানসিকভাবে তাকে বোঝার কেউ নেই। এরকম
এবং যখনই সে একা হয়েছে তখন কিন্তু ইউনিভার্স তাকে তার ইনটিউশনে কিন্তু গাইড করছে, যে ইনটিউশনে গাইডের মাধ্যমেই কিন্তু সে সমস্ত ঠিক ভুলের বিচার করা, নিজের ভুলগুলোকে বুঝতে পারা, তার ইনার ভয়েসকে বা নিজের মনের কথা শোনা, যে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যে। কোনো অনেক রকম মিথ্যের যে নেগেটিভিটির মধ্যে ছিল, বা কিছু মানুষের কিছু মানুষের কথাকে গুরুত্ব দিয়েছিল, যেখানে সে সেই কথাগুলোকে সত্য বলে নিজের সমস্ত কিছুকে একটা নিজেই ঠিক, মানে তার বিচার বুদ্ধি দিয়ে তখন যে যা যা করেছিল, তখন সে বুঝতে পেরেছিল সে যে যা কিছু করছে বা তার সঙ্গে যেসব মানুষগুলো রয়েছে তারা ঠিক। তো এই মুহূর্তে এখন বর্তমানে কিন্তু সেই ব্যক্তি এই সমস্ত সিচুয়েশান থেকে অনেক কিছু লেসন পেয়েছে বা অনেক কিছু শিখেছে, বুঝেছে, ঠিক ভুল বুঝতে পেরেছে, অনেক কিছু ফেস করতে হয়েছে তাকে, অনেক কিছু ফেস করতে হয়েছে। সময়ের সাথে সাথে সময় যত এগিয়েছে, এটা তার পাস্ট এনার্জি যত অন্যায় সে করেছে, বা সে যত নিজের অপরাধগুলোকে বা নিজের ইচ্ছেকে সঙ্গ দিতে যা কিছু সে ক্রিয়েট করেছে নিজের কর্ম দ্বারা, তার থেকে কিন্তু অনেক কিছু লেসন সে পেয়েছে। এবং এখানে সে এটা বুঝতে পারছে এই মুহূর্তে যে সময়ের সাথে সাথে আজকের দিনে সে দাঁড়িয়ে তার এটা ফিল হচ্ছে সে জীবনে অনেক কিছু শিখেছে। কার অন্যের সাথে অন্যায় করলে যে কর্ম যে কীভাবে কার জীবনে আসে সেই যে দিন, কারণ এখানে অনেক এক্সপিরিয়েন্স তার হয়েছে, এমন নয় যে সে হ্যাপি জীবনযাপন করেছে, না, তারও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, তার জীবনেও কিন্তু অনেক ওঠাপড়া এসেছে, অনেক ব্যাড এক্সপিরিয়েন্স কিন্তু তার জীবনে এসেছে। তো এখানে সে এই মুহূর্তে কিন্তু সে এই সমস্ত নেগেটিভিটি থেকে, এই সমস্ত চয়েস থেকে নিজের লাইফটাকে পিসফুলি হারমোনি চায়, মানে নিজের লাইফটাকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়। যে সিচুয়েশান তাকে এই রকম একটা ফেস করিয়েছে বা যা কিছু সে অন্যায় করেছে, তার থেকে সে জীবনে অনেক কিছু শিখেছে, অনেক লেসন পেয়েছে, এবং সে এটাও ফিল করছে, তার মনে এটা হচ্ছে যে আর নয়, এবার কিন্তু তার জীবনে হারমোনির প্রয়োজন, এবার কিন্তু তার জীবনে একটু শান্তির প্রয়োজন, মানসিকভাবে সে একটুখানি শান্তিতে থাকতে চায়। কারণ এই সিচুয়েশান যে মাল্টিপল চয়েস এবং যে সমস্ত নিজের ইচ্ছে বা নিজের ভালো লাগাকে নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিয়ে যে জীবনে যা কিছু কর্মা সে ক্রিয়েট করেছে, তাতেই কিন্তু তার জীবনে শুধু হতাশাই এসেছে, নিরাশাই এসেছে, সেটা সে ফিল করতে পারছে। এবং সে চাইছে হারমোনি, সে চাইছে পুরনো কোনো কিছুকে আর সে নিয়ে বয়ে বেড়াতে চাইছে না, কারণ তার জীবনে যা কিছু ভুল ত্রুটি সে করেছে, তার কোনো না কোনোভাবে সে কিন্তু তার কর্মের ফলও কিন্তু সে পেয়েছে। জাস্টিস যার জন্য কিন্তু সে নিজের ইনটিউশনের কথা শুনছে, পাস্টকে ক্লিন করতে চায়, পুরনো চ্যাপ্টারকে শেষ করতে চায়, এই পেইনফুল জার্নিকে শেষ করতে চায়। এবং এখানে সে তোমার সাথেও যা ভুল করেছে, সেই ভুলের যে বোঝা, কোনো না কোনোভাবে জাস্টিস এখানে তার উপরেও কিন্তু এই কর্মের ফল যেভাবে তার লাইফেও এসেছে সেগুলোকেও কিন্তু সে ক্লিন করতে চাইছে। এবং এখানে পাস্টের এনার্জি যা কিছু তোমাকে দিয়েছে, বা তার মধ্যে নিজের অপরাধ বোধ, তার করা কর্ম তাকে যেভাবে একের পর এক তাকে লেসন দিয়েছে, এখানে কিন্তু সেই পাস্টের এক্সপিরিয়েন্সকে বা সেই পাস্টের যা কিছু সেগুলোকে সে কিন্তু ক্লিন করতে চায় বা শেষ করতে চায়। পাস্টের কোনো কিছুকেই সে নিয়ে বয়ে বেড়াতে চাইছে না। দ্য লাভার সেলিব্রেশন চাইছে, এই সম্পর্কে নিয়ে তার মধ্যে একটা পজিটিভিটি এসেছে, তার মধ্যে চেঞ্জিং এসেছে, হ্যাপিনেস নিয়ে আসতে চায়। কনফিউশন, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব, নতুন ভাবনা চিন্তা, নতুন থটস, ইউনিভার্স তাকে কোনো না কোনোভাবে গাইড করছে, ডিভাইন এনার্জির হাত কিন্তু রয়েছে এখানে, ইউনিভার্স তাকে পুশ করছে কোনো না কোনোভাবে, তাকে নিউ ভিশন দিচ্ছে, তার মাইন্ডসেটের কিন্তু পরিবর্তন, যখন কোনো সিচুয়েশান পরিবর্তন হয় আগে কিন্তু বুদ্ধির পরিবর্তন হয়,
তারপরে কিন্তু সেই ব্যক্তি সেই রকম পথেই কিন্তু এগিয়ে যায়। আমরা যখন কোনো কিছু করি তার আগে কিন্তু আমাদের বুদ্ধিতে সেটা আসে যে এটা করব, তারপরেই কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। তো যে কনফিউশন তার মধ্যে ছিল, সেই কনফিউশন থেকে কিন্তু বেরোচ্ছে। কোনো না কোনো কনফিউজ ছিল যে কিভাবে সম্ভব বা কী হবে না হবে। এখানে কিন্তু কোনো না কোনোভাবে কনফিউজ তার মধ্যে একটা ছিল, কিন্তু ডিভাইন এনার্জি তাকে কোনো না কোনোভাবে নতুন ভিশন বা নতুন গাইড দিচ্ছে, তার ইনটিউশন, এবং সে কিন্তু ইনটিউশনের কথা শুনছে। কারণ এখানে জাস্টিস, কারণ সে লেসন পেয়েছে অনেক কিছু, সে শিক্ষা পেয়েছে। আমরা যখন শিক্ষা পাই তখন কিন্তু নিজের ভুলকে শুধরে নিই। তো এখানে কিন্তু সে লেসন পেয়েছে, যার জন্য সে তার ইনটিউশন, তার মনের কথা শুনছে, এবং তার ইনটিউশন তাকে কিন্তু সঠিকভাবে গাইড করছে। এবং চ্যারিয়েট, এবং এখানে কিন্তু সে সঠিক যাত্রা পথে ফিরছে। এখানে এই সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়নের মেসেজ এখানে আসছে, যেটা সে চাইছে, তার মনের মধ্যে সেটাই চলছে, বা কোনো কিছুকে কীভাবে ভালো করব। তো এই সম্পর্কের মধ্যে যা কিছু লেসন ছিল বা যা কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলোর থেকে সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে ঠিক পথে নিয়ে আসছে, যেটা তোমাদের জীবনে একটা সেলিব্রেশন, রিইউনিয়ন নিয়ে আসছে। ওকে, তো তার মধ্যে, তার মনের মধ্যে থট বা তার কারেন্ট ভাবনা চিন্তা এটাই রয়েছে, এবং এটা নিয়েই সে ভাবছে যে ফিরবে বা ফিরছে। দ্য লাভার্স অ্যান্ড সেলিব্রেশন, এখানে একটা পজিটিভ চেঞ্জেস সে নিয়ে আসতে চাইছে। ওকে, সো দেখো ইউনিভার্স এই বিষয়ে এই সম্পর্কে কী গাইডেন্স দিচ্ছে, ডিভাইন এনার্জি কী চাইছে। অবশ্যই এখানে ইউনিভার্স তাকে কোনো না কোনোভাবে পুশ করছে, তাকে ইনটিউশন দিচ্ছে, তাকে গাইড করছে যে তার কী করণীয় বা তাকে কী করতে হবে। ওকে, চলো দেখে নিই ইউনিভার্স কী চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওম নমঃ ভগবতে বাসুদেব। কী গাইডেন্স রয়েছে এই সম্পর্কের নিয়ে, কী মেসেজ আছে, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। গাইডেন্স কি আছে, কমিউনিকেশন, ইয়েস, গাইডেন্স কী রয়েছে, দ্য ডেভিল, সরি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, ওকে, বটম অফ দ্য ডেক লাভার্স, সেই ডেক আবার দ্য লাভার্স। এখানে সেই ব্যক্তি তো অবশ্যই কমিউনিকেশন করতে চায়, এবং ইউনিভার্স চাইছে এই কমিউনিকেশন হোক। ডিভাইন এনার্জি চায় এই সম্পর্কের মধ্যে আবার একটা পরিণতি হোক, পূর্ণতা আসুক, সেটা ইউনিভার্স চায়। অবশ্যই তোমার লাইফে কিন্তু কমিউনিকেশন আসছে, কোনো রকম অ্যাট্রাকশান ফিল করছে, সেই ব্যক্তি কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশান ফিল করছে। আর যেভাবে তুমি তোমার লাইফে যা কিছু তুমি ফেস করেছো, আরও বেটার, আরও ভালো কিছুর তোমার লাইফে নিয়ে আসছে, এবং এই সম্পর্কের মধ্যে রিইউনিয়ন নিয়ে আসছে, যেটা তোমার জীবনে একটা ব্রাইটনেস আসছে, যেটা ডিভাইন ব্লেসিংস, ইউনিভার্সাল ব্লেসিংস। তো কমিউনিকেশন তো তোমার লাইফে নিশ্চিত আসছে, এটা ইউনিভার্সাল গাইডেন্স। এবং অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো এবং নিশ্চিন্তে থাকো, নিজের কর্ম করতে যাও। ডিভাইন এনার্জি তোমার জন্য একদম বেটার পরিকল্পনা করেছে অনেক। ইউনিভার্স, ঈশ্বর কিন্তু তোমার জন্য সমস্ত দিক থেকে, মানে প্রপার ওয়েতে সমস্ত কিছুকে ক্লিন করে তোমার জীবনে একটা পরিপূর্ণতা নিয়ে আসছে, যেটা তোমার জীবনের সমস্ত দিক থেকে পরিপূরণ করবে। ওকে, সো অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।